আচ্ছা, আলু ভর্তার সাথে ডালের সম্পর্ক কি? আলু ভর্তার সাথে ডাল থাকতেই হবে। জানি না ডালের সাথে আলু ভর্তার কি সম্পর্ক, কিন্তু ডাল আলু ভর্তা একসাথে না হলে মনে হয় খাবার ইনকমপ্লিট থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে। আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল, আলু ভর্তা আর করলা ভাজি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটা আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি ডালটা ধুয়ে নিলাম। আমার ডাল ধোয়া কমপ্লিট। এখন আমি এটা রান্নার জন্য বসিয়ে দিব। আমি ডাল সিদ্ধ করার জন্য চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন, একটা কাঁচা মরিচ আর হাফ চামচের মতো আদা রসুন বাটা। আমি মরিচটা কম দিচ্ছি কারণ আমার বাচ্চা ডালটা অনেক পছন্দ করে, ঝাল হলে সে ডাল খেতে পারবে না। ডালটা সিদ্ধ হতে হতে আমি আরেক পাশের চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি করলা ভাজিটা করে নিব। করলা ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। এই করলাগুলো ছিল আমার বারান্দার একটা গাছের, সেখানে 2-3টা ছোট ছোট করলা ছিল, সেগুলোই আমি আজকে ভাজি করছি। করলা ভাজি আমি অনেক পছন্দ করি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো মতো করলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা তুলে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এমন একজন মানুষ যার কাছে করলা তিতা লাগে না। অনেকে করলা তিতার জন্য খেতে পারে না, কিন্তু আমার কাছে একটু তিতা লাগে না করলা, কারণ আমি অনেক বেশি পছন্দ করি এটা। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে যেমন সময় কম লাগে, তেমনি একদম সফট হয়ে সিদ্ধ হয়ে যায়, যেটা ডাল ঘুটনি দিয়ে ঘুটার প্রয়োজন হয় না। চামচ দিয়ে হালকা নেড়ে দিলেই হয়ে যায়। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালগুলো। যেহেতু আমি পাতলা ডাল রান্না করব, তাই এখন এর মধ্যে পরিমাণ মতো পানি সাথে লবণ ও হলুদ দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এদিকে আমি করলাটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। করলাটা প্রায় হয়ে গিয়েছে। আমার করলা ভাজিটা কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই হচ্ছে আমার করলা ভাজির ফাইনাল লুক। আমার এই করলা ভাজিটা আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। এবার আমি ডালে বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ডালে বাগার দিলে একদম টেস্টটাই অন্যরকম হয়ে যায়, খেতে অনেক বেশি মজা হয়। সরি, দুঃখের বিষয়, এর পরের যে ভিডিও ক্লিপটা ছিল ডাল বাগার দেওয়ার, এটা আমি হারিয়ে ফেলেছি কোনোভাবে বা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি দেখাতে পারলাম না। এদিকে চুলায় আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ ও ভাজা মরিচ গুঁড়া, যেটা আমি মরিচ ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন হয় আমি এটা দিয়েই ভর্তা বানাই। পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এক এক করে সব আলু দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। বাসায় যদি ডাল রান্না হয় আর আলু ভর্তা না করি, তাহলে আমার হাজবেন্ড খুবই রাগ করে। তার কথা, ডাল রান্না হলে আলু ভর্তা থাকতেই হবে। এই যে আমার আলু ভর্তা রেডি। সাথে আমি একটি ডিম ভাজি করে নেব। ডিম ভাজার জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আমার ডিম ভাজা কমপ্লিট। এবার আমি দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। ভাতের সাথে করলা ভাজি, ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। সাথে নিয়ে নিচ্ছি মেয়ের জন্য এক টুকরা সিদ্ধ আলু। ও আলু ভর্তাটা খেতে পারবে না, ওকে আলু দিয়েই খাওয়াই দিব। তো এটা ছিল আমার একটা সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি আমি কি করি তার ভিডিও। কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।